আর হচ্ছে একটু পপাই হয়ে গেছে এইটাই। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বেশ কয়েকদিন ধরে আমার চ্যানেলে ভিডিও আসেনি, তার কারণ ভিডিও আমি প্রতিদিনই বানাই, কিন্তু শেষমেশ ভিডিওটা আমার ফুলফিল হয় না, তাই আমি ভিডিওটা আর এডিট করে ছাড়তে হয় না। দেখো, যে বিষয়ে আমি যে কন্টেন্টে বা যে থাম্বনেলটা লাগে আমি ভিডিও বানাবো সকাল থেকে ভেবে থাকি, কিন্তু সেই জিনিসটাই যদি না ভিডিওতে দেখাতে পারি তাহলে আর সেই ভিডিওর কোনো মূল্য থাকে না, তাই সেই ভিডিওটা আমি আর দেই না। তো আজকের হচ্ছে রবিবার, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন ঘড়িতে বাজে 11টা, মানে 11টা বাজতে যায়। ঘুম থেকে উঠেছি ওই আধ ঘন্টা আগে, মানে 10:30টার দিকে। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটা একটু অ্যাকোরিয়াম রিলেটেড হতে যাচ্ছে, মানে এর আগের ভিডিওটাও অ্যাকোরিয়াম পরিষ্কার নিয়েছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, ওই আমার অ্যাকোরিয়ামে অ্যারো আনার একটু সমস্যা হয়েছে। ওর যে চোখে ক্লাউডি আই বলে একটা সমস্যা হয়, যেটা ওয়াটারের মানে জলের কোয়ালিটি খারাপ হয়ে গেলে বা অ্যামোনিয়া লেভেল বেড়ে গেলে, পিএইচ কমে গেলে এইটা হয়ে থাকে। তো সেই জন্য হচ্ছে ওর চোখে একটা ক্লাউডি আই আর পপ আই, মানে চোখটা একটু বাইরের দিকে বেরিয়ে আসে। এর কারণ হলো ওকে বেশি পরিমাণে ফ্যাট জাতীয় খাবার আমি খাইয়েছি, আর তারপরে এই জল নোংরা, তো এটা তো এক নম্বর কারণ। তো চলো আজকে জল পরিষ্কার করতে হবে, আর মাছের জন্য ট্রিটমেন্ট, মানে ওই পুরো অ্যাকোরিয়ামটাকেই এখন হসপিটাল ট্যাঙ্কে পরিণত করতে হবে। তো চলো নিচে যাই, তোমাদের দেখাবো। এই দেখো, এর এই ধারে যে চোখটা একটু হচ্ছে আবছা মতো হয়ে গেছে, আর ওই ধারের চোখটা এদিক থেকে দেখলে দেবে ক্লিয়ার একেবারে, কিন্তু এই ধারের চোখটায় ক্লাউডি আইটা হয়েছে। তো যার জন্য আমি ভেবেছি যে এখানে যে যত ছোট ছোট মাছ আছে সবগুলোকে বের করে দেবো, হচ্ছে এইটাকে পুরো একদম এখন হসপিটাল ট্যাঙ্কে পরিণত করতে হবে। এই যে চোখটা একটু বেরিয়ে আছে বলে মনে হচ্ছে, এই যে প্লাস অ্যাকোরিয়ামের কাঁচের গায়ে দেখতে পাচ্ছ একটা ফাঙ্গাস টাইপের হয়ে গেছে। আসলে মেন সমস্যা এইটার জন্যই। দেখো, এইটা হচ্ছে বেশি নোংরা, তো তাই এই যে দুটো যে সিলভার ডলার এগুলো আছে, এগুলোকেও আজকে সব পুকুরে ছেড়ে দেবো। এই এগুলো যা আছে শুধু একেই এখন রাখতে হবে। দেখো এধারের চোখটা দেখো কতটা পরিমাণে ক্লিয়ার, কিন্তু যখন ওই ধারে ঘুরবে তখনই বুঝতে পারবে ওর ওই ধারের চোখটা। এই দেখো, এটা হচ্ছে এধারের চোখ, এধারে একদম ঠিকঠাকই আছে, কিন্তু ওই ধারের চোখটা দেখো একটু ক্লাউডি মনে হচ্ছে। ওই যে এখন এইভাবে বালতিতে করে এই পাইপ দিয়ে হচ্ছে জলটা কমাতে হচ্ছে, তার কারণ আমার যে সেকশন পাইপটা সেটা অন্য কি কাজে লাগিয়ে দিয়েছে ঘরের লোক, কি আর বলবো। তো এখন আপাতত এইভাবে কষ্ট করে করে জলটা পরিষ্কার করতে হবে। আপাতত এতটা পর্যন্ত 50%-এর বেশি জলটা পরিষ্কার করবো। আর ওই স্পঞ্জ ফিল্টারটা আজকে মনে করে ধুতে হবে। দেখো চোখটা দেখছো, এই চোখটার জন্যই যত ঝামেলা। তো চলো তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় না নিয়ে। এই যে পাইপ যেভাবে আমি প্রতিবারে ফিট করি, আবারও এবারে যে মানে পুরো জলে একদম একাকার হয়ে গেছে, সেইভাবে পাইপটা ফিট করে দিয়েছি আর জল যাচ্ছে এখন। ব্যাপারটা হচ্ছে এই যে স্পঞ্জ ফিল্টারগুলো জল দিয়ে একটু রেখেছি, কারণ এইগুলোই তো মেন জিনিস। আর ব্যাপারটা হয়েছে দেখো, সত্যি খুব খারাপ লাগছে, তার কারণ অন্যান্য মাছে মানে আমার অ্যাকোরিয়াম যত বছর আছে তার মধ্যে অনেক মাছেরই এইভাবে ক্লাউডিয়াই হয়েছে, কিন্তু তার মধ্যে আরও আনার হওয়া আর অন্যান্য মাছের হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো ব্যাপারটা ওইটা একটু ভয়ে ভয়ে আছি, তাই আর একটু টেনশন আছি। কাল সারা রাত ঘুম হয়নি, রাতে 1টা পর্যন্ত জেগেছিলাম এর জন্যই। রাতে মানে একটু জলে মানে এই কী বলা যায়, এমনি যে সল্ট আমাদের নুন যেটা হয় ওটা মিশিয়ে প্লাস মেডিসিন মিশিয়ে রেখেছিলাম। রাত্রিবেলা 3-4 বার ঘুম থেকে উঠে বারবার এসে দেখে গেছি যে মাছ ঠিকঠাক আছে কি না। তো আপাতত ঠিক। তো ওর তো মানে দেখো, তোমার যদি চোখে ছানি পড়ে তুমি কি মরে যাবে? তুমি মরবে না, কিন্তু ওই যে দেখতে তো পাবে না, সেটাই একটা। তো ওটাই হয়েছে, এখন ওটা ঠিক করাতে হবে। এই যে চোখটা দেখো, আশা করি ওটা জল পরিষ্কার করার, আশা করি না হয়ে যাবে। আমি অনেকের কাছ থেকে খবর নিয়ে নিয়েছি, জাস্ট জল কমাবো। এই যে হয়েও এসছে, আর একটু জল কমাবো, তারপরে নতুন জল ফিল করবো। আর এইগুলোকে খুব ভালো করে ধোবো, তাও অ্যাকোরিয়ামের জল দিয়েই ধোবো, কিন্তু খুবই ভালো করে ধুতে হবে। আমার টপ ফিল্টার, মানে ওপরে টপ ফিল্টারের যে পাওয়ার ফিল্টারের যে ওপরের টপগুলো, ওইগুলো ভালো করে ধুতে হবে। ওইগুলো ভালো করে না ধুলে, মানে আমি জানি ওইগুলোই ভালো করে না ধোয়ার কারণে এটা হয়েছে। আর আজকে নতুন হচ্ছে ওই ফিল্টার প্যাড আনতে বলেছি, দাদা কেউ আনবে কাক দিক থেকে 12টা 12:30টার দিকে, তারপরে ওগুলো বসাবো। আগে জলটা পরিষ্কার করে নিই, খুবই কষ্ট লাগছে, খারাপও লাগছে। ঘর কাদা, এটা নর্মাল ব্যাপার। এই জল আর একটু বাকি রয়েছে, মোবাইলটাও ভিজে গেছে, চিন্তায় কোনো কাজই ঠিক করে হচ্ছে না। এখন চিন্তায় আছে যে এই ছোটো ছোটো মাছগুলো আমি ভেবেছিলাম পুকুরে ছেড়ে দেবো, কী করবো এখন সেটাই ভাবছি, ছাড়বো কি ছাড়বো না। বিশেষ করে এই যে এইটাকে, এই যে এতে সব মাছগুলো নিয়ে এসেছি পুকুরে ছেড়ে দেবো। এই যে একটা একটা করে ধরবো আর ছাড়বো। যে আমার কাঠকই টার্গেট ফিশ, যা চলে যা, ও চলে যাবে একটু পরে। তারপরে এই যে আর গাছ, যাও বাবা জীবন। আর কি কি আছে, আর ডলার আছে না, এই যে সিলভার ডলার,
সব থেকে পুরনো মাছ হচ্ছে এইটা, এই যে লেপার্ড ক্যাটফিশ। হা 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 হা। আর এটার অবস্থা দেখো, ল্যাচ ফ্যাচ সব খেয়ে নিচ্ছে। আরও একটা গাছ আছে, এই ধরেছি, এই যা চলে গেল সব। হচ্ছে অ্যাকোরিয়ামের যে স্পঞ্জগুলো, ফিল্টারগুলো, ওগুলো সব অ্যাকোরিয়ামের জল দিয়েই ধুবো। আর ওই যে ওইখানে ওই যে দূরে যে গামলাটা দেখছো না, ওই গামলাটায় অ্যাকোরিয়ামের জল ধরে রেখেছি। এই যে এখন হচ্ছে আবার কল ফিট করে দিয়েছি, জলে যে ভর্তি হচ্ছে। আজকের অনেকটা পরিমাণে জল মানে আমি দিচ্ছি, তার কারণে একটু দেখে শুনে রাখতে হবে মাছের আবার কোনো না হয়, কারণ প্রতিবারে 50-50 করি, এবারে অনেকটা বেশি করেছি তো তাই। এই যে অ্যাকোরিয়ামের এখনও পরিষ্কার করা সব ঠিকঠাক হয়নি, কারণ টোটনদা হচ্ছে কাকদ্বীপ থেকে ফিল্টার প্যাড আনবে। আর এই যে এখন হচ্ছে খেতে বসে গেছি, যে আলু ভাজা আর মাছের ঝোল, আর এটা কি একটা লাউ ঘন্ট। চলো এখন আপাতত খেয়ে নিই, স্নান করা হয়নি, আগে অ্যাকোরিয়ামের পুরো কাজটা করব, তারপরে স্নান করব। এই মেডিসিনটার কথা বলছিলাম, এই মেডিসিনটা এখন দেবো। আর ফিল্টার প্যাড বলতে যে এইগুলো, এই সাদাগুলো, এইগুলো 30 টাকা করে নেয়। এগুলো এনেছি, এখানে অলরেডি আমি মানে সেট করে দিয়েছি, এটা এই যে এটাই নতুন, আর ওটাই হচ্ছে পুরোনোগুলো এখনও ঠিক আছে বলে। আর এই যে এইবারে এই মেডিসিনটা দেবো, আলো অফ করবো, টপ ফিল্টারগুলো চালাবো, কিছুক্ষণ মাছকে রেস্টে রাখতে হবে। কেয়ারে আমার সমস্ত কাজ কমপ্লিট। আর এখন ঘড়িতে বাজে 1:25, মানে আর 5 মিনিট বাকি 1:30 বাজতে। এই যে আলো টালো অফ করে দিয়েছি, যা চালানোর চালিয়ে দিয়েছি। ফিল্টারগুলো এখনও আপাতত একাই থাকবে, পারলে হচ্ছে আমি পরে ক্রোকোডাইল যেটা হয় না, ওই যে সাকার ফিশ যেটা, ওইগুলো নিয়ে এসে 2-1টা ছাড়বো, ওগুলো শ্যাওলা খাবে। চলো এখন নিজে স্নান করি, তারপরে এই যে এর চোখটা ঠিক হয়ে গেলেই, বাড়ি থেকেও হয়ে গেছে যে ওর চোখ ঠিক হইলে ওকে বিক্রি করে দেওয়া হবে। কষ্টের ব্যাপার, সে যাই হোক। আর সবথেকে বড় মেন কথা, এর খুব হেডেক আছে, মানে একে নিয়ে খুব একটা ঝামেলা, একে একাকে রাখতে হয়, এর সঙ্গে অন্য কেউ থাকে যারা, তারাও মনস্টার গ্রুপ। আর আমার মনস্টার গ্রুপের ফিস শুধু অ্যারোমা ছাড়া আর কাউকে ভালো লাগে না। তোমরা দেখবে এখনও পর্যন্ত যারা ছিল তারা কিন্তু মনস্টার ছিল না, যেমন ওই যে আরগাস, তারপরে টার্গেট, এগুলো কিন্তু মনস্টার গ্রুপের ফিস নয়। আর চলো তাহলে এখন স্নানটা করে আসি। ঘড়িতে 5:40, সারা দুপুর ধরে মোবাইল ঘাঁটছিলাম, ঘুম ধরেনি। আর ঘুম একটুখানি ধরছিল, সেই সময় বাবার সঙ্গে একটু কথা বলতে গিয়ে আবারও ঘুম ভেঙে গেছে, বাবার সঙ্গে একটু কথা বলছিলাম। তো চলো এখন নিচে যাই, গিয়ে মাছের কি কন্ডিশন দেখবো। মাছকে এখন ডিস্টার্ব কোনোভাবে করা যাবে না, জাস্ট আলোটা একটু জ্বেলে দেবো। আর আজকের ওকে রাতে ফিডিংও দেবো না, আর ওকে একটু দেখার পর বাজারে যাব। অ্যাকোরিয়ামকে এইভাবে ঘিরে দিয়েছি কেন বলো তো, যাতে ও কাউকে না বেশি দেখতে পায় বা বেশি আনকমফোর্টেবল ফিল করে। এই দেখো, এই যে বাবা জীবন, দেখো জলের যে মেডিসিন দেওয়া আছে তো, তাই এইরকম হলুদ হয়ে আছে। চোখটা দেখতে পাচ্ছ, এক ধারের চোখ একরকম, আরেক ধারে অন্যরকম। ফাইনালি চলে এসেছি আর বাজারে। আজকে যেহেতু ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা চলছে, ফাইনাল খেলাটা দেখছিলাম। আর অ্যাকোরিয়াম এখনও পর্যন্ত এইভাবেই রয়েছে, এইভাবেই থাকবে। আর ওকে আজকে খেতে দেবো না, জাস্ট আলোটা অফ করে দেবো, পাওয়ার ফিল্টার চালিয়ে দেবো, ব্যাস। আর বাড়িতে আজকে চারিদিকে শুধু খেলা আর খেলা, যেহেতু ফাইনাল খেলা চলছে। আর খাওয়া দাওয়া একটু পরে হবে। এই দেখো দেখতে পাচ্ছ, এই আর না, এই দেখো এখন ঘড়িতে বাজে 10:28, মানে 10:30। এখন চলে এসেছি নিজের ঘরে। আর খাওয়া দাওয়া বলতে যে মাছের ঝোল, মাছ ভাজা, ভাত দিয়ে খেয়েছি, পেট একেবারে ভর্তি। তো মাছের তো একটু কন্ডিশান খারাপ, যেটা নিয়ে তোমাদের আমি বললাম, মাছের কন্ডিশানটা ঠিক হলেই, তার জন্য মন মেজাজও ঠিকঠাক নেই। তো আজকে ভিডিওটা পুরোটাই মাছ নিয়েই ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট সবাইকে।